মাকে সুখে রাখার জন্য এখনো বিয়ে করেনি যুবক, যেখানে তার ভাইয়েরা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে আছেন অনেক সুখে, ছেড়ে চলে গেছেন এই বাড়ি থেকে। আমরা এই বিষয় নিয়ে এখন কথা বলবো। সবার আগে ইনার সাথে, ইনার মা এবং ইনার ছোট ভাই যিনি এখনো বিয়ে করতে পারে নাই। ভাই, আপনার তো আপন মা না সৎ মা? আপন মা। আপন মা, আপনার মাকে আপনারা দেখেন না, আপনার মায়ের কথা চিন্তা করে আপনার ভাই এখনো বিয়ে করতে পারে নাই। এই ব্যাপারটা আপনাকে কাঁদায় না, বা আপনাদেরকে এই বিষয়টা নিয়ে মনের মধ্যে একটু আঘাত করে না? কয়কাল দেখবো, দেখছি তো এক সময়, কিন্তু এখন মনে করেন যে আমরা পরিস্থিতির শিকার। এখন বর্তমান যেটা কামাই করি ভাই, বউলি চলির পারি না। কেন, বউ এই কি বউ কি প্রতিদিন পার্লারে যায়, পার্লারে গিয়ে সাজে? ভাই পার্লারে যাই দেখেন, আমার বউকে পার্লারে যাওয়ার লোক। এখন বর্তমান যে বেতন পাই, কারখানায় কাজ করি 9,000 টাকা বেতন। এই 9,000 টাকা বেতনে ঘর ভাড়া, খাওয়া, বাজার সদাই করিয়া মনে করেন যে ভাই একটা টাকা তো আয় করবেই পারি না, আরো ঋণ। এর ভিতর মাও লিয়ে আসে মনে করেন যে পালা, একটা অতিরিক্ত একটা মানুষ পালা ভাই আমার পক্ষে সম্ভব নয়। আমার আরো ভাই বিরাদার আছে, তারা দেখুক, আমি তো দেখছি। এই যে এক ঘরের ভিতর ভাই সবাই মিলে একসাথে থাকছি। এখন তো মনে করেন যে এখন বউ লিয়ে, আবার যদি এখন ভবিষ্যতে আমার মনে করেন একটা বাচ্চা হবি, এখন এই বাচ্চার কাছে লিয়ে এক ঘরে সবাই মিলে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। এই জন্যই ভাই মনে করেন যে আমি চলে গেছি। দর্শক, মাকে উনি বললেন একটা অতিরিক্ত মানুষ, উনি পালতে পারবেন না। মা অতিরিক্ত মানুষ। কথা বলবো না এই মুহূর্তে, এই বিষয়ে নিয়ে কথা বলবো এই যুবকের সাথে, যিনি মাকে ভালো রাখার জন্য এখন পর্যন্ত বিয়ে করতে পারেননি। দেখি এই ভাইয়ের আসলে মনের আশাটা কি ভবিষ্যৎ নিয়ে। ভাই, আপনি তো আপনার মায়ের জন্য, দেখেন আপনার মা কান্না করছে, আপনি তো আপনার মায়ের জন্য এখনো বিয়ে করেন নাই। জি। আপনি কি এভাবেই থাকবেন নাকি ভবিষ্যতে বিয়ে করার চিন্তা আছে? মানে বিয়ে করলে কি আপনিও আপনার ভাইয়ের মতো এভাবে মাকে ছেড়ে চলে যাবেন কিনা? মানুষ তো বিয়ে করার পরে বদলায়, আমরা কথায় শুনি। ভাই, মা তো সবাই তো আর সমান না, বুঝছেন? জি। এই যে উনি আমার বড় ভাই, উনি আমার মেজো ভাই। জি। ঠিক আছে, ওনারা বিয়ে কইরা আমার বাবা মারা যাওয়ার পর ওনারা বাড়ি ছেড়ে চলে গেছে, চলে যায় যার যার মতো চাকরি করতেছে, খাইতেছে, মার কোনো খোঁজ খবর নেয় না। তো আমি যেহেতু এখনো বিয়ে শাদী করি নাই, আমার তো মায়ের পাশে থাকা লাগে। জি। মা তো, জি। মারে তো ফালাই দেন যাবো না, ওরা জি। ফালাই দিয়ে পারতাছে, আমি তো জি। পারতাছি না। ঠিক আছে, তো ওদের বউ সন্তান সবকিছুই চলে, কিন্তু মার জন্য 1,000 টাকা মাসে ওদের জন্য ওদের হাতে ওঠে না। অতএব আমি মনে করেন যে আমি যতদিন আমার মা বাইসে আছে, আমি বিয়ে শাদী করুম না, আমার যতটুকু সামর্থ্য কোলা আমি আমার মায়ের দেখার জন্য চেষ্টা করব। দর্শক, আমরা চাই এইরকম সন্তান প্রতিটা মায়ে গর্ভে ধরুক। ওনার কথা শুনে আমার গর্বে বুক ফুলে গেল। আপনারা ইনার জন্য দোয়া করবেন। এই বিষয় নিয়ে আমি একটু মায়ের সাথে কথা বলবো। মা, আপনার ছেলেরা তো আপনাকে দেখে না, এই বিষয় নিয়ে আপনার কোনো অভিযোগ আছে, বা আপনি কি আপনার ছেলেদেরকে বদদোয়া করেন? না বাবা, আমি কোনো বরদোয়া করি না। আমার এই ছেলে যদি থাকে তাই আমার চলবো। ওরা অগপত্নী, ওরা চলে গেছে, যাক, আমার কোনো আপত্তি নেই। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিকই আল্লাহ। আল্লাহ সহায় আমার উপরে আর আমার এই ছেলেটার উপরে। যাক, তাছাড়া আমার কোনো আর কোনো অভিযোগ নেই। অনেক সুন্দর কথা বলেছেন। আপনার সন্তান তো অভিযোগ করলে, আপনার আল্লাহ সন্তান বেড়া খারাপ দিয়ে থাকলে, দেবে। হ্যাঁ, আপনার সন্তান কষ্টে থাকলে আপনার কষ্ট হবে। আমার কষ্ট, আমার ছেলেরা যদি কষ্টে থাকে তাহলে আমি কষ্টে থাকবো। আমার ছেলেরা যদি সুখে থাকে তাহলে আমিও সুখে থাকবো। আমি চাই আমার এই ছোট ছেলে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। ওরা সুখ করুক, শান্তি করুক। ছেলেটাকে বিয়ে করাইতে হবে না মা? ছেলেরে বিয়ে করাবো, ভালো একটা মেয়ে যদি পাই তাহলে বিয়ে করাবো।